শফি রহমতুল্লাহ আলাই শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন, তো থানভী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, শোয়ারারা শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বলছে থানভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তাআদ বেরিয়া, রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। তো বলছে এটা কি অতিরঞ্জিত না? তো থানভী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1 লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বনা গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই, আবার হাটহাজারি শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসছে না। ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি, এটাই তো আমরা বুঝাইতে পারলাম না। দোষটা আমাদের গাড়ি নিতেছি, আমারই দোষ, আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি। জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি পড়তে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না, কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে, যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে। যদি আপনারা 4টা কাজ করতে পারেন, তো সবাই বলল হুজুর 4 কাজ কি? তো আমি বললাম, যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন, হককে স্বীকার করতে পারেন, হককে যদি হক বইলা স্বীকার করে, তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এই জন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল, আর বলছিল আসা আইয়ান ফানা নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে, কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও, একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাগো বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার দিবে, আমরা সন্তান বানায় নিব। তো ফেরাউন জট কইরা বইলা ফেলছে, লাকি লাইসালি, তোর হইলে হইতে পারে উপকার, আমার হবে না। তা আল্লাহর রাসূল বলছিল লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি ও ওই মুহূর্তে ইকরার করত, স্বীকারোক্তি দিত, আল্লাহ ওকেও হেদায়েত দিত। আমি বললাম হককে হক বইলা স্বীকার করা, তো বলতেছে হুজুর এটা তো সহজ। হক দ্বিতীয় হইল হককে কখনো ক্রিটিসাইজ না করা। আমার সমাজে দেখেন টকশোতে কয়েকদিন আগেই শুনতেছিলাম, একতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা। কি এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না?
মাদ্রাসাগুলো হলো গরিব বানানের কি 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 আবার ও বলে সুশীল কি। তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মোটিফাই করছি, কেননা আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি। আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন শীল কি কি? যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনান দরকার নেই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিত শীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করানো যায়। ওকে দিয়া সূর্যের আলোতেও করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলোতেও করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে। 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না। আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ থানা, হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? কয় যাহারা যাহারা মালা যাহরি জুলমা যুলমা ওয়া জাওরা। আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি না, অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নামই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না।
আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায়, বলবেন এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন।